হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অঙ্কের সামান্য ভগ্নাংশ সম্পর্কে শিখব। চলো দেখে নেওয়া যাক। সামান্য ভগ্নাংশ ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন। এই সামান্য ভগ্নাংশ শেখার আগে আমাদের জানতে হবে ভগ্নাংশ কি। চলো দেখে নেওয়া যাক ভগ্নাংশ কি। ভগ্নাংশ কথার অর্থ হলো ভগ্ন বা ভাঙা অংশ। অর্থাৎ সম্পূর্ণ অংশকে আমরা যখন ভেঙে টুকরো টুকরো করব তখন সেটা ভগ্নাংশ হয়ে যায় বা ভাঙা অংশ হয়ে যায় বা ভগ্নাংশ বলি সেটাকে। অঙ্কে ভগ্নাংশ দুই ধরনের হয়। এক হচ্ছে সামান্য ভগ্নাংশ, অপরটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ হচ্ছে আমরা যখন লব হরের সাহায্যে যাকে প্রকাশ করব সেটা সামান্য ভগ্নাংশ হয়ে যায়, এবং আমরা যদি দশমিকের সাহায্যে প্রকাশ করি সেটা দশমিক ভগ্নাংশ হয়ে যায়। এই সামান্য ভগ্নাংশ একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিই। এখানে একটা ছবি এঁকে আমি দেখিয়ে দিই। এখানে একটা আমি বৃত্ত আঁকলাম। বৃত্তটা সম্পূর্ণ অংশ। এই বৃত্তটাকে যখন আমি এদিক দিয়ে কেটে দেবো তখন দুটো অংশ হয়ে গেল, উপর একটা অংশ নিচে অংশ। তাহলে এটা সামান্য ভগ্নাংশ হয়ে গেল। আবার যখন এটাকে এই দিক দিয়ে কেটে দেবো তখন চারটা অংশ হয়ে গেল, এক অংশ, দুই, তিন, চার, চারটা অংশ হয়ে গেল। তাহলে এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। এই সামান্য ভগ্নাংশকে আমরা লব এবং হরের সাহায্যে প্রকাশ করি। লব, হর। ভগ্নাংশের উপরের যে অংশটা থাকবে সেটাকে লব বলবো, নিচের অংশটাকে হর বলবো। এখানে একটা এরকম রেখা দেওয়া থাকে, উপরের অংশটাকে লব হবে, নিচের অংশটা হর হবে। এখানে আমি একটা প্রশ্ন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এই যে বৃত্তটার একটা অংশ আমি রং করে দিলাম। এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে বৃত্তটির কত অংশ রং করা আছে ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করো, তাহলে তোমরা কি করবে? দেখো এভাবে কিভাবে করতে হয়। বৃত্তটির কটি অংশ আছে এটা আগে দেখতে হবে। এক অংশ, দুই অংশ, তিন অংশ, চার অংশ। তাহলে চার অংশ, চার লিখবো। কত অংশ রং করা আছে? এক অংশ। তাহলে উপরে এক লিখবো। তাহলে বৃত্তটির যতগুলো অংশ আছে সম্পূর্ণ অংশটি আমরা হরের সাহায্যে প্রকাশ করলাম, এবং যে নির্দিষ্ট অংশটি চাওয়া হয়েছে সেটা আমরা লবের সাহায্যে প্রকাশ করলাম। লব যে হর। এই সামান্য ভগ্নাংশের যে ভাগগুলো আছে এখন সেগুলো সম্পর্কে আলোচনা করব। চলো দেখে নিই। ভগ্নাংশকে আমরা প্রাথমিকভাবে তিনটে ভাগে ভাগ করতে পারি, যেমন প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ ইম্প্রপার ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ মিক্সড ফ্র্যাকশন। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ইংরেজিতে যদি বলি প্রপার ফ্র্যাকশন, ইম্প্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন। তো চলো প্রকৃত ভগ্নাংশ কি সেটা আগে দেখে নিই। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন বলে। অর্থাৎ লব ছোট হবে, হর বড় হবে। যেমন এখানে একটু ছবি এঁকে দিচ্ছি। লব, হর। উদাহরণ দিই। 1/2, 2/3, 3/4। এখানে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তো এগুলো সবগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। লব, এরপরে অপকৃত ভগ্নাংশকে কি দেখি? ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বা ইম্প্রপার ফ্র্যাকশন বলে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের উল্টোটা। প্রকৃত ভগ্নাংশতে লব ছোট ছিল, হর বড় হয়েছিল। অপকৃত ভগ্নাংশের উল্টোটা, লব বড় হয়ে যাবে, হর ছোট হয়ে যাবে। লব বড় হবে, হর ছোট হবে। উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। উদাহরণ দিই। 3/2, 5/3, 7/4। তাহলে এখানে লব বড়, হর ছোট, লব বড়, হর ছোট, লব বড়, হর ছোট। তাই এগুলো সবগুলো হচ্ছে অপকৃত ভগ্নাংশের উদাহরণ। এরপরে মিশ্র ভগ্নাংশটা দেখে নিই। একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ বা যোগফল হলো মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ হতে গেলে একটি পূর্ণ সংখ্যার দরকার আছে এবং একটি প্রকৃত ভগ্নাংশের দরকার আছে। যেমন একটা উদাহরণ দিই। 1/2। এখানে 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 1/2টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাই এই যে 1 আর 1/2 এই দুটো মিলে মিশ্র ভগ্নাংশ হয়েছে। তাহলে আজকে আমরা
ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের প্রকারভেদগুলো সম্পর্কে শিখলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।